মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে দিনের শুরুটা করলাম। আর সকালবেলায় বেশ কিছুটা সময় নিজের সাথে কাটানোর মধ্যে আমি সব সময় বলি একটা আনন্দ আছে। তোমরা হয়তো ভাববে আমার গলাটা কেন এরকম লাগছে। হ্যাঁ গো, একটু ঠান্ডার থেকে আমারও গলাটা ধরে আছে, তাই হয়তো শুনতে একটু ভালো নাও লাগতে পারে তোমাদের। যাক, নিজের সময়টা কাটিয়ে ওঠার পর বাকি রান্নায় চলে এলাম। আর এটা কি তোমরা হয়তো বুঝতেই পারছো, সাদা আলুর চচ্চড়ি। আমার এই সাদা আলুর চচ্চড়ি দিয়ে শুধু রুটি নয়, লুচি নয়, রুটি বা পরোটা সবই খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো, নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দিও, আরও ভালো লাগবে, অনেকটা বিয়েবাড়ির মতন। তোমাদের কালকেও দেখিয়েছিলাম, কিছু পার্সেল এসেছিলো, পার্সেল বলবো না, কিছু মানে সবজি আনিয়েছিলাম। এত গরম না, সত্যি আর আমার বাজারে যেতে ভালো লাগে না, আর কর্তামশাইও বিশেষভাবে সময় করতে পারছে না, তাই একটুখানি অনলাইনে আনিয়েছি। বিশ্বাস করবে না, ওদের র্যাপিংটা দেখে সত্যি আমার এত ভালো লাগে। দেখো, একদম ফ্রেশ টাটকা সবজি, আর বিশেষ করে সুন্দর করে র্যাপ করে দেয়, অসাধারণ। আর কি সুন্দর প্যাকেটগুলো জানো তো, বিভিন্ন কাজে লাগে। প্রত্যেকটা প্যাকেট দেখো ফুটো ফুটো করা। সবজির মধ্যে ছিল চিচিঙ্গে, উচ্ছে, তারপর কুঁদরি। তোমরা খাও কি না জানি না কুঁদরি, আমরা খাই। পটল, আর দেখেছো ছোট ছোট করে ফুটো করা আছে, যাতে ভেতরের এয়ারটা পাস হয়। এই যে জিনিসগুলো আমাদেরকে কতটা করে দিচ্ছে বলো। আমাদের বাবা মায়েদের সময় এইসব ব্যবস্থা ছিল না। দেখো কুমড়োটাকে কি সুন্দর প্লাস্টিকের র্যাপ করেছে। এগুলো সব সময় আমি মাথায় রাখি, ওরা কত কষ্ট করেছে আগেকার দিনের মানুষরা। তারপর আমার একটা খুব পছন্দের আরও একটা জায়গা, একটা ক্যাফে, এত সুন্দর, ছোট্ট ছোট্ট কটেজ আকারে করা, আর মাঝখানটা পুরো খোলা, নীল আকাশের নিচে, খোলা মাঠের মধ্যে, গাছের নিচে, ছোট্ট ছোট্ট ছাতার তলায় বসে এক কাপ চা, প্রিয় মানুষদের সাথে কিছু স্টার্টার আইটেম খাওয়ার মজাটাই আলাদা। সব সময় কি আর ভালো রেস্টুরেন্ট ছাড়া খাবো না, এরম ভাবলেও কি চলে। আর এরকম একটা সুন্দর পরিবেশে রবীন্দ্রসঙ্গীত চলছে, আর তার সাথে মৃদু আলোতে অসাধারণ। চলো, টাটা।